নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো ফের প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি। দোকানে তালা মারার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হটন রোড মোড়ে। ঘটনাকে ঘিরে এই মুহূর্তে সপ্তমে রাজনৈতিক তরজা। আমি আবারও জানাবো, ফের তৃণমূল নেতার দাদাগিরি, প্রকাশ্যে দোকানে তালা মারার অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হটন রোড মোড়ে। এই মুহূর্তে ঘটনাকে ঘিরে সপ্তমে রাজনৈতিক তরজা। আমি আবারও জানাবো, ফের তৃণমূল নেতার দাদাগিরি, প্রকাশ্যে দোকানে তালা মারার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য, ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য হটন রোড মোড় এলাকায় এবং ঘটনাকে ঘিরে সপ্তমে রয়েছে রাজনৈতিক তরজা। জামুরিয়াতেও এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি জামুরিয়াতেও আগে এই ঘটনা ঘটেছে, আবারও পুনরাবৃত্তি আসানসোলে এই ঘটনার পুনরাবৃত্তি। ফের দাদাগিরি প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আছে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব। সঞ্জয়, ঘটনাটা ঠিক কি ঘটেছে আর দোকানে তালা মারার অভিযোগ উঠেছে কেন? আজকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল শহরে, আসানসোল শহরের মাঝখানে হাটন রোড এলাকায় একটি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। সেখানে একটি আসানসোল নগর নিগমের দোকান রয়েছে, সেই দোকান একটি মহিলা চন্দা রায়কে আবন্টিত করা হয়েছিল। আর ওই দোকানে কিছু কাজ করার জন্য উনি দোকানটা খুলেছিলেন। আর তারপরেই উনাদের অনুযায়ী তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া ওই দোকানে তালা মেরে দেন আর বলেন এই দোকানটা খুলতে হবে না। কিন্তু এই দোকানটা আইনভাবে নগর নিগম উনাকে আমন্ত্রিত করেছে, উনার নাম দিয়েছে দোকান খোলার জন্য। কিন্তু এই তালা মারা ঘটনাকে ওইখানে একটি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়, দুপক্ষেই আমনা সামনা হয়। বিশাল পুলিশ বাহিনী ওইখানে পৌঁছে আর স্থিতি সামাল দেয়। কিন্তু এই ঘটনাকে নিয়ে একটি রাজনৈতিক তরজায় পুরো শিল্পাঞ্চল জুড়ে চলছে। বারবার এরকম ঘটনা প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগে আমরাই দেখেছিলাম কি জামুরিয়ার তৃণমূল নেতা একটি দোকানদারকে মারধর করছে, প্রকাশ্যে লাইভ ফুটেজ আমরা ধরেছিলাম, সেখানে মারধর করছিল। আর আজকেও সেই রকম একটা ঘটনা প্রকাশ্যে এসছে কি একটি তৃণমূল নেতা যাকে আইনভাবে দোকান আমন্ত্রিত করা হয়েছে তার সাথে জোর জবরদস্তি করছে, দোকান খুলতে দিচ্ছে না। তাকে নিয়ে বিপক্ষ, বিশেষ করে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল কটাক্ষ করেছেন কি শুধু আসানসোল না, পুরো বাংলা জুড়ে এরকম দাদাগিরি তৃণমূল নেতাদের চলছে আর সাধারণ মানুষকে হয়রান পরেশান করা হচ্ছে। জেনে নেব যে মেয়র কি আশ্বাস দিচ্ছে, আগামী দিনে যদি এই ঘটনা আবার ঘটে তখন মেয়র কি পদক্ষেপ নেবে? মেয়র সরাসরি বলছেন কি যে কেউ হোক, যদি দোকান খোলার জন্য কেউ বাধা দিচ্ছে অথবা কোনো আইন বিরোধী কাজ করছে তার বিরুদ্ধে পুলিশ আইনগত কার্যবাহী করবে আর ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। উনি সরাসরি বলেছেন, উনি পুলিশকে নির্দেশও দিয়েছেন কি যে কেউ থাক না, তৃণমূল নেতা হোক আর কোনো অন্য ব্যক্তিও থাক, ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। সঞ্জয়, আমরা যেটা জানাচ্ছি, ফের প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি, আবারও সেই ঘটনাটি ঘটলো আসানসোলে এবং এই বিষয়ে স্থানীয় দোকানের মালিক, সেই অভিযোগকারী কি বলছে আমরা তার শুনে নেব। এই কর্পোরেশন আমাদেরকে এই ঘরটা দিয়েছিল, আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা। তারপর থেকে এই দেখুন তার রসিদ 7,21,500 টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে। তার এগ্রিমেন্ট পেপারও করা হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি, তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয়। তারপর আমরা আসানসোল ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের আগুরি সম্প্রদায়, এই আগুরি সম্প্রদায় এখনো মরে যায়নি আসানসোল থেকে।
যেমনটা দোকানের মালিক জানাচ্ছে, তার দোকানের শাটার বন্ধ করে তালা দিয়ে দেওয়া হয়। এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই তৃণমূলের শ্রমিক নেতা কি বলছে আমরা তা শুনে নেব। ভুল কথা। ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা মহিলার কোনো জায়গা ছিলই নাই। ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল অনেক আগে একটা বার্নার নার্সারি, গাছ বিক্রি করতো, অনেক আগেকার কথা বলছি। তারপরে বার্নার পিডব্লিউডি এর জায়গার উপরে ছিল, তো তারপরে পিডব্লিউডির সঙ্গে কিছু ডিসপিউট হয়, তো সেই জায়গাটা অলরেডি পিডব্লিউডি খালি করতে বলে সেই জায়গাটা ওখানে খালি হয়ে যায়। তখন ওই জায়গাটা ফাঁকা ছিল, তখন আমাদের অর্থকর্মীরা আমরা ওখানে বসতাম ছোট্ট অফিস করে। হঠাৎ 2016 তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন কি এখানে কিছু আধিকারিক পাঠালেন কর্পোরেশন থেকে কি এখানে আমাদের একটা গোডাউন হবে কর্পোরেশনের। তো আমি দেখলাম সরকারি গোডাউন হচ্ছে, আমি কোনো বাধা দিইনি। ওখানে 2টা রুম হলো, বললো কি আর হলো। সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক নেতা। এ বিষয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে এবং এ বিষয়ে মহানগরিক আসানসোলের মহানগরিক বিধান উপাধ্যায় এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল কি বলেছে, পরপর দুটি বক্তব্য আমরা শুনে নেব। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, আগে অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে, টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু, তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা এগিয়ে আসে এবং তারা প্রতিবাদ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করেন। যেটাই পাবে দখল করে নাও, সরকারি জমি দখল করে নাও, নদীতে বালি। যেমনটা জানাচ্ছে যে আসানসোল দক্ষিণের বিধায়ক, যে মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর, করা হুঁশিয়ারির পর ফের প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি, দোকানে তালা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলিয়ালের বিরুদ্ধে, যার জেরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আসানসোলে হটন রোড মোড় এলাকায়। ঘটনাকে ঘিরে এখনো পর্যন্ত সপ্তমের রাজনৈতিক তরজা। এর আগেও দেখা গেছে জামুরিয়ায় তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্যে উঠে এসছে, এবার ফের আসানসোলে তৃণমূল নেতার দাদাগিরি, দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।